সম্মানিত দর্শক মণ্ডলী, ভাই এবং বোনেরা, আমরা এই শুক্রবারের আসরের পরে বা 7টার দিকের এই যে নিয়মিত অনুষ্ঠান আপনারা শুনে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের চালচলন সম্পর্কে, ওনার অভ্যাসগুলো, চলাফেরা, খাওয়া দাওয়া, পোশাক আশাক ইত্যাদি, ব্যক্তিগত লাইফটা কেমন ছিল, এইটার উপর আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে। আজকে আমরা যেটা দেখব যে ওনার পোশাক পরিচ্ছদ, বাইরে আসলে তিনি কিভাবে নিজেকে একটা সজ্জিত করে আসতেন, সেই বিষয়গুলো কেমন ছিল। প্রথমত, বাইরে আসতে হলে তিনি নিজেকে পরিচ্ছন্ন আকারে নিয়ে আসতেন। শরীরে কোনো ময়লা, দুর্গন্ধ এগুলো থাকলে, নাপাকি থাকলে দূর করে তিনি পরিচ্ছন্নভাবে আসতেন। এবং তিনি প্রায় অজুর হালতেই থাকতেন, যাতে করে মানুষের মধ্যে কোনো ধরনের অপবিত্রতার লেশ না থাকে। এই জন্য তিনি অজুর সাথে থাকা, খাওয়ার আগে, খাওয়ার পরে ঘুমের থেকে উঠলে, তারপরে শোয়ার আগে, সব সময়, শুধু নামাজের সময় নয়, তিনি অজুর হালতে থাকা পছন্দ করতেন। অজুটা একটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং চেহারা টেহারা কোনো ঘামটাম থাকলে এগুলো সবগুলো মুছে দেওয়ার জন্য একটা চমৎকার আমল। তিনি অজুর হালতে থাকতেন, আর এটা পবিত্রতাও। এবং শুধু না আমাদের সময় নয়, অন্য সময়েও তিনি অজুর হালতে থাকতেন। একটি হাদিসে তিনি উৎসাহিত করেছেন, লা ইউহাফিদু আলাল উদু ইল্লা মুমিন, প্রকৃত মুমিন ছাড়া কেউ অজুর হালতে থাকে না, অজুর সংরক্ষণ করে না। অর্থাৎ অজু ছুটে গেলে নামাজ নাই, কোরআন শরীফ পড়বে না, তাতেও না, আবার টয়লেটে গেলে, ইস্তেঞ্জা করলে সঙ্গে সঙ্গে আবার অজু করে ফেলে একজন মুমিন। এইভাবে অভ্যাস করে ফেললে আপনি একজন ভালো মুমিনের আমল শিখে ফেললেন। আপনি এখন কোনো নামাজ হবে না, কিন্তু আপনি বাথরুমে গিয়েছেন, অজু ইস্তেঞ্জা বা কোনো ধরনের পরিচ্ছন্নতার কাজ করেছেন, এগুলো যদি আপনার কিছু বাথরুম ইউজ করে থাকেন, তাহলে অজু করে বের হবেন। তাহলে আপনি একটি ওনার সুন্দর সুন্নত আমলের প্র্যাকটিসে থাকলেন। এমনকি তিনি শোয়ার আগেও অজু করে শুতেন, এটি আরেকটি সুন্নত। এবং অজুটা ইটসেলফ অনেক বড় আমল। নামাজের জন্য অজু করি, নামাজ ছাড়াও আমরা অজু করে থাকতে হয়, কারণ অজুটাই ইটসেলফ একটা বড় ইবাদত, এটা নিজেই একটা আমল। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইউহাফিদু আলাল উদু ইল্লা মুমিন, প্রকৃত মুমিন ছাড়া আর কেউ এভাবে অজুর হালতে থাকে না। তাহলে বোঝা গেল, যারা সবসময় অজুর হালতে থাকে তারা একজন মুমিন। যখনই তাদের ওয়াশরুম ইউজ করা দরকার হয়ে পড়ে, তখন তারা সেখান থেকে শুধু ইস্তেঞ্জা করে বের হয় না, তারা অজু করেও বের হয়। এই সুন্দর একটি আমলে আমরা অভ্যস্ত হয়ে যাই, তাহলে সেটা অনেক ভালো হবে। আর এই যে 5 ওয়াক্ত নামাজের আগে অজু, এটা নামাজের জন্য পড়ি, কিন্তু এটাও একটা নিজেই ইবাদত। এবং এ বিষয়ে তিনি কি বলেছেন, লা ইউহাফিদু আলাল উদু ইল্লা মুমিন, মুমিন ছাড়া কেউ অজুর হালতে থাকে না। অজু করাটাই একটা বড় ইবাদত। তার এক্সাম্পল দিতে গিয়ে তিনি বললেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউম 5 মাররাত, তোমাদের কি মনে হয়, কেউ যদি তাদের ঘরের দরজার সামনে একটা ছোটোখাটো নহর, নদী, নালা, খাল থাকে, বিল থাকে, ভালো পানি, আর সেখানে সেই লোকটি যদি প্রতিদিন নিজেকে ওয়াশ করে, নিজেকে ধুয়ে নেয়, হাত পাগুলো প্রতিদিন 5 বার করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, এইভাবে 5 বার যদি কেউ ওয়াশ করতে থাকে, ধুতে থাকে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো, তাহলে তো সেখানে কোনো ময়লা থাকার কথা না। তিনি তখন বলেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এভাবে 5 ওয়াক্ত নামাজ মানুষের অনেক গুনাহকে ঝরিয়ে দেয়, অনেক গুনাহকে মুছে দেয়। অজু যেভাবে মুছে দেয়, নামাজ পড়াটাও অনেক গুনাহ মুছে দেওয়া হয়। তারপরে তিনি জুমার নামাজের জন্যে তিনি আসছে লোকদেরকে খুব সুন্দর পবিত্রতা অর্জন করে আসতে নসিহত করলেন। গরমের দিনে অনেক সময় গা থেকে ঘাম ঝরে, পুরনো বা কয়েকদিন পরা জামা গায়ে দিয়ে আসতে নিষেধ করলেন।
গোসল করে আসতে বললেন। একটা হাদিসে তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, বা তিনি হাদিস বললেন, কানা নাসু ইয়ানতাবুনা ইয়াউমুল জুমআ মিন মানাজিলিহিম ওয়াল আওয়ালি ফায়াতুনা ফিল গুবার, যে মদিনার মসজিদে নামাজ পড়ার জন্যে মদিনার উঁচু এলাকা এবং একটু দূরের এলাকা থেকেও লোকেরা ধুলো বালি মারিয়ে আসতো এবং তাদের এতে করে তাদের শরীরে যেমন ঘাম ধরতো, ঘামের সঙ্গে ধুলো ময়লাও কিছু লেগে যেত, ফায়াখরুজু মিনহুল আরাক, এবং এতে করে তাদের শরীর ঘর্মাক্ত হয়ে যেত। আর ঘর্মাক্ত হয়ে গেলে তো স্বাভাবিকভাবে শরীরে কিছু দুর্গন্ধ চলে আসতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যখন একটা লোক এভাবে আসলো, তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন, দূর থেকে এসেছে, গায়ে ঘাম টাম লেগে একটু কাপড় চোপড় থেকে কিছুটা ওইরকমই একটু গন্ধ বেরিয়ে এসেছে। তখন তিনি বললেন, লাউ আন্নাকুম তাতাহহারতুম লিয়াউমিকুম হাযা, তোমরা যদি এই জুমার দিনে গোসলটা করে আসতে কতই না ভালো হতো। তো সেখান থেকে তিনি পরবর্তী পর্যায়ে হুকুম দিয়েছেন যে গোসল করে আসার জন্যে, জুমার দিনের গোসল। এই জন্য কেউ কেউ কোনো কোনো ওলামারা ফরজ মনে করেছেন, অনেকে ফরজ না বললেও অত্যন্ত ফজিলতের একটি সুন্নত আমল হিসাবে এটাকে গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা চালচলনে তিনি খুব খেয়াল থাকতেন যে শরীর থেকে যেন কোনো দুর্গন্ধ না আসে। তিনি নিজেই খুব পবিত্র থাকতেন, কোনো ময়লা যেন শরীরে না থাকে। এছাড়াও বাইরে আসলে তিনি সাধারণত একটু আতর লাগিয়ে আসতেন। তিনি সাহাবীরা যেটা বলেছেন, রেওয়ায়াত করেছেন যে কেউ যদি তোমাদের মধ্যে কারো আতর দেওয়ার সুযোগ থাকে, তাহলে বাইরে আসার সময় একটু সুগন্ধি আতর মেখে বাইরে আসবা। ওনার খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কানাত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুক্কাতান ইয়াতাতায়্যাবু মিনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আতর দানি ছিল, আতরের একটা পট বা শিশির মতো ছিল, তিনি রেগুলারটা থেকে আতর লাগাতেন শরীরে। আর বিশেষ করে কেউ যদি ওনাকে কোনো সময় আতরের হাদিয়া দিত, সেটা তিনি সবসময় গ্রহণ করতেন, তিনি প্রত্যাখ্যান করতেন না। কোয়ালিটি যাই হোক, আতরের হাদিয়াকে তিনি পছন্দের সাথে অ্যাকসেপ্ট করে ফেলতেন। এরপরে ওনাকে যখন কেউ জিজ্ঞেস করলো যে অতিরিক্ত সুন্দর হয়ে সজ্জিত হয়ে আসাটা আবার এটা আল্লাহর কাছে অপছন্দনীয় হয় কি না, এখানে কোনো গর্ব অহংকার ফুটে ওঠে কি না, এইরকম একটা কনফিউশন কোনো সাহাবীর মাইন্ডে আসলে তিনি তখন প্রশ্ন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আহাদানা ইউহিব্বু আন ইয়াকুনা না'লুহু হাসানান ওয়া সাওবুহু হাসানা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ কেউ মনে করি অনেক সময় বাইরে আসছে যে একটা সুন্দর জামা পরে আসি, জুতা পরে আসি, জুতাগুলো যেন সুন্দর হয়, জামা যেন সুন্দর হয়। এর মধ্যে কি কোনো আপত্তি আছে যে আমরা এটার জন্য কোনো গুনাহ হয়ে যাবে যে সৌন্দর্য দেখানোর ভাব হয়ে গেল কিনা অন্যের কাছে, এখানে কোনো অহংকার ফুটে ওঠে কিনা, এখানে কোনো ফুটানি আল্লাহর কাছে অপছন্দনীয় হয় কিনা? তখন তিনি জবাব দিলেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা নিজেই সুন্দর এবং তিনি এভাবে সুন্দর হয়ে চলাফেরা কাজটাকে, পোশাক আশাক থেকে এভরিথিং তিনি খুবই পছন্দ করেন। তাহলে এখানে কোনো আপত্তি নেই যতক্ষণ না মানুষ অহংকার এবং গর্ব প্রকাশ না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসার আগে তিনি সবসময় নিজেকে মাথার চুলগুলো ঠিকমতো আছে কিনা, গায়ের জামা কাপড়টা ঠিকমতো বুতাম টুতামগুলো লাগানো হয়েছে কিনা, এভাবে তিনি একটু মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে বাইরে আসতেন। এই বিষয়ে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ রাজুলান শাইসান কাদ তাফাররাকা শাহরুহু, যে একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম, যে একজন লোক ওনার সঙ্গে দেখা করতে আসলেন এবং তার মাথার চুলগুলো এমনভাবে এলোমেলো হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে বেশ অসুন্দরী লাগছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, আমাকা না ইয়াজিদু হাযা মা ইয়াসকুনু বিহি শা'রাহ,
এই লোকটা কি কিছুই পেল না, কোনো চিরুনি তার নেই, তার এই চুলগুলোকে একটু একটু আঁচড়িয়ে আসতে, এমন মাথার এলোমেলো হয়ে আছে চুলগুলো। আরেকবার তিনি দেখলেন এক ব্যক্তি একটা কাপড় পরে এসেছে, কোয়াইট ময়লা, বেশ ময়লা কাপড়, অনেকদিন ধোয়া হয় নাই। তখন তিনি বললেন, আমা কানা হাযা ইয়াজিদু মাআন ইয়াগসিলু বিহি থাওবাহ, এই লোকটি কি কোনো পানি পেল না তার কাপড়টাকে একটু ধুয়ে নিয়ে আসতে? হয়তো অনেক ময়লা আবর্জনা বা কাদামাটি সামথিং লেগেছিল। তিনি বললেন যে লোকটি কি একটু পানি পেল না কাপড়টাকে ধুয়ে আনতে? তো এই কথার মন্তব্য হচ্ছে ওই লোকটাকে সমালোচনা করা নয়, সাহাবীদেরকে এই লেসন দেওয়া যে তোমরা যখন একটু বাইরে আসবে, সাধারণ রুচিসম্মত একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আসবে। ঘরে যেরকম এলোমেলো থাকো, এইরকম এলোমেলো হয়ে বাইরে এসে আসা এটা ঠিক নয়। তারপরে তিনি খুব খেয়াল করতেন যে পুরুষরা যেন পুরুষের মতোই পোশাক পরে, মহিলাদের মতো পোশাক না পরে। আবার মহিলাদের পোশাক যেন মহিলাদের মানে তাদের যে শরীর বা তাদের যেটা মানায় তাদের জন্য, তারা মহিলাদের মতো পোশাক পরে আসবে। আমরা সবাই জানি পৃথিবীতে পুরুষদের পোশাকের একটা বৈশিষ্ট্য আছে, দেখলেই বোঝা যায় পুরুষদের পোশাক। আর মহিলাদের পোশাকের আরেকটি ধরন আছে, এটা সবাই একমত হয় যে এটা মহিলাদের পোশাক। কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে যদি উল্টাপাল্টা আধুনিক জামানায় হচ্ছে, মহিলারা পুরুষদের ন্যায় পোশাক পরার চেষ্টা করে, কোনো কোনো উল্টাপাল্টা পুরুষরা মহিলাদের ন্যায় পোশাক পরার চেষ্টা করে, এটা একটি গর্হিত কাজ, যেটা ভালো নয়। তো এই বিষয়ে একটা হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি বলেছেন, লা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির রিজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত পুরুষরা মহিলাদের ন্যায় পোশাক পরে আর যে সমস্ত মহিলারা পুরুষদের ন্যায় পোশাক পরে, তাদেরকে তিনি লানত করেছেন, তাদেরকে লানত করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে পুরুষদেরকে এক রকমের শারীরিক গঠন দ্বারা তৈরি করেছেন, তাদের জন্য যেটা মানানসই সেভাবেই তৈরি করেছেন। তাদের পোশাকটা সেরকম হওয়া উচিত। ঠিক তেমনি মহিলাদের জন্য তাদের শারীরিক গঠন তিনি ডিফারেন্টলি সৃষ্টি করেছেন, পুরুষদের মতো নয়। এবং তাদের পোশাকটাও তাদের শরীরের সঙ্গে খাপ খায়, তাদের যে সমস্ত জিনিসকে ঢেকে রাখতে হয় এরকম করে সেই পর্যায়ে পোশাক তাদের পরতে হবে। একটা মানুষকে দূর থেকে আসতে দেখলে কেউ যেন কনফিউশন না হয়ে যায়, এটা কি পুরুষ না মহিলা। পোশাক দেখলেই বোঝা যাবে যে লোকটি পুরুষ না মহিলা। এই জন্য যারা পুরুষরা মহিলাদের মতো পোশাক পরে অথবা চলন ভলনে হাঁটে ওই রকম কায়দা করে, অথবা মহিলা যারা পুরুষদের মতো পোশাক পরে তাদের মতোই হাঁটাচলা করে, এরকম তাদেরকে তিনি লানত করেছেন। প্রত্যেকটি আল্লাহর সৃষ্টিকে সে সেভাবেই মেনটেন করুক, সেভাবেই রাখুক, এখানে কোনো বিকৃতি যেন সৃষ্টি না হয়ে যায়, এই জন্য লানত শব্দ ব্যবহৃত হয়েছে। একাধিক হাদিসে তিনি তাদেরকে এই সাবধান করেছেন লানতের কথা বলে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও। এরপরে তিনি একটা হাদিসে এসেছে, ইন্নাহু ক্বাদ নাহা আন ইয়ালবিসু সিয়াবা শুহরাতিন ইত্তাসাফুনা বিহা বিল খুসুসিয়া। কেউ মানে এক ধরনের পোশাক এভাবে আবিষ্কার করবে না, এটা তার জন্যই এইরকম পোশাক যেন আর কেউ না পরে, এবং সেটার কারণে সে সবার থেকে একটু ভিন্ন হয়ে গেল। মানুষের তো পোশাক, কেউ পাঞ্জাবি পরবে, কেউ শার্ট পরবে, কেউ তোপ পরবে, কেউ কোট পরবে, ঠিক আছে। কিন্তু কেউ যদি এমন একটা পোশাক বানিয়ে নেয় যে পোশাকটা এই সাধারণ মানুষের পোশাকগুলোর কোনোটার মধ্যেই পড়ে না, আর সে এটা তার জন্য খাস করে বানিয়েছে একটা বিশেষ কায়দা করে, যেটা সমাজের মধ্যে কারো কাছে প্রচলিত নয় কনসেপ্ট হিসাবে, তাহলে এইরকম একটা অদ্ভুত পোশাক বানানো, সেটাকে পরাকে তিনি নিষেধ করেছেন, সেরকম পোশাক পরাকে নিষেধ করেছেন। এরপরে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকগুলো ছিল যে খুবই একেবারে সস্তা কোয়ালিটির এমনও নয়,
ভেরি এক্সপেন্সিভ, ভেরি হাই কোয়ালিটি, যে সমস্ত ব্র্যান্ডগুলো একেবারে অনেক দামি, এরকমও নয়, বরঞ্চ তিনি একটু মাঝামাঝি চলার চেষ্টা করেছেন। সম্মানিত এবং ভদ্র, জনচিত এরকম বোঝা যায় তিনি পড়তেন অবস্থা অনুযায়ী। যখন ওনার কোনো কোনো সময় একটু মেহমান অতিথি এগুলোর জন্য ভালো পোশাক ছিল, আর সাধারণ ঘরে বা বাইরে মসজিদে আসা যাওয়া করার জন্যে ওনার একটা স্বাভাবিক পোশাক ছিল। এগুলো সবগুলো একটা সমাজের জেনারেল স্ট্যান্ডার্ডের সঙ্গে অ্যাকসেপ্টেবল, একটা ইউনিক, একেবারে অদ্ভুত কোনো পোশাক তিনি কখনো পরেননি। অনেক দামি, খুব দামি জিনিসও তিনি পরেননি। একেবারেই খুবই নিম্ন কোয়ালিটিটাও পড়তেন না, একটুখানি মাঝামাঝি কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করতেন। তিনি কখনোই যেটা দেখতে খুবই বেমানান, ময়লা আবর্জনা লেগে গেছে, নাপাক না হলেও ময়লা আছে, এটাও তিনি পড়তেন না। তিনি কোনো কোনো সময় লুঙ্গির মতো করে সেলাইবিহীন লুঙ্গি পরতেন, আর উপরে অনেক সময় তিনি চাদর গায়ে দিতেন। এটাই ছিল আরবদের অনেকেরই পোশাক তখনকার জামানায়। আবার কোনো কোনো সময় তিনি পাজামার মতো পরতেন, উপরে জামার মতো ছিল। অনেক সাহাবীরাই 2 পিস পরতেন, 2 পিস চাদর, 1 পিস চাদর নিচে লুঙ্গির মতো সেলাইবিহীন লুঙ্গিওয়ালাদা, সেলাইবিহীন লুঙ্গি, আর উপরে আরেকটা চাদর পরতেন। এটা কিন্তু তখন আরবদের অনেকেরই কমন একটা পোশাক ছিল। আবার কোনো কোনো সময় তারা জামা জাতীয় কিছু উপরে পরতেন, নিচে লুঙ্গির মতো করে পরতেন, সেটাও সেলাইবিহীন ছিল। এই দুটোটাই তিনি ইউজ করেছেন। তিনি অনেক সময় পাগড়ি পরতেন, এবং পাগড়ি খালি মাথায় পরতেন না, আগে মাথার উপরে একটা টুপি, তারপরে এর উপরে পাগড়ি পরতেন। এবং পাগড়িটা এভাবে পরতেন যে তার পাগড়ি বাঁধার পরে ঘাড়ের উপরে একটুখানি 1 বিঘতের মতো বা একটা সামান্য বেশি কম মাথাটা বের হয়ে থাকতো। এই স্টাইলে তিনি পেছন দিক থেকে মাথা বের হয়ে থাকতো পাগড়ির, এভাবে তিনি পরতেন। তিনি সুতি কাপড় পরতেন, পশমি কাপড় পরতেন, এবং আর একটু সিল্কি টাইপের কাতান যেগুলোকে বলা হয় সেগুলো পরতেন। ওনার তৌফিক অনুযায়ী যখন যেরকম ওনার সাধ্য হতে সেভাবে তিনি পড়তেন। এবং কোনো কোনো সময় তিনি হাতাওয়ালা, একটু চিকন হাতা সেটে থাকে হাতের সঙ্গে, এরকম রোমান স্টাইলের, টার্কিশ স্টাইলের জুব্বাও পরতেন। এটা আরব দেশে খুব কম চলতো, কিছু কিছু লোকে পড়তো, তিনি সেটাও পড়তেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওনার কাছে একবার একটা ভালো খুব সুন্দর কোয়ালিটির আমাকে কেউ একজন হাদিয়া দিয়েছিল, যে একটু রেশমি সিল্কের একটা পোশাক। তা আমি সেটা এখন গায়ে দিয়েছিলাম, সিল্কের পোশাক, রেশমি পোশাক। এটা গায়ে দিয়ে যখন ওনার সামনে আসলাম, তখন তিনি এটা দেখে একটু রাগ করে ফেললেন, আনহ্যাপিনেস প্রকাশ করলেন। তখন আমি বুঝলাম যে এটা পরা যাবে না, কারণ সিল্ক এটা শুধুমাত্র মহিলাদের জন্য। তখন আমি এটাকে খুলে মহিলাদের জন্য কীভাবে এটাকে একটা পোশাক বানানো যায় সেভাবে তাদেরকে দিয়ে দিলাম। তিনি সিল্ক জাতীয় রেশমি পোশাককে পুরুষদের জন্য নিষেধ করেছেন, নিজেও পরতেন না, এবং সেটা মহিলাদের জন্য তিনি জায়েজ করেছেন। সিল্কের পোশাক পরলে তিনি মোটে পছন্দ করতেন না। একবার তারপরে উনি আলী ইবনে আবি তালিবকে কেউ একজন এসে একটা হাদিয়া দিল, যেটা ছিল রেশমি পোশাক, রেশমি একটা কাপড়ের টুকরা, একটা থান লম্বা একটা পিস এনে হাদিয়া দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে এই টুকরাটা নিয়ে যাও এবং এটা মহিলাদের মধ্যে বন্টন করে দাও, তাদের মাথার স্কার্ফ বা রুমাল হিসাবে। সিল্কের পোশাক, রেশমি পোশাক তাদের জন্য হালাল, পুরুষদের জন্য হালাল নয়। পোশাক আশাকের রঙের দিক থেকে তিনি সবসময় সাদা পোশাককে, শুভ্র সাদাকে বেশি পছন্দ করতেন, এবং এটাই তিনি বেশি নিজেও পরতেন। এবং তিনি বলতেন, আলবিসু মিন সিয়াবিকুমুল বিয়াদ ফাইনহা মিন খাইরি সিয়াবিকুম, তোমাদের যে শুভ্র সাদা কাপড়গুলো ওইগুলোই বেশি করে পরো, সাদা কাপড়ই বেশি করে পরিধান করো, সেটি তোমাদের উত্তম পোশাক। এবং তিনি আরেক সময় বলেছেন যে তোমাদের জন্য এবং তোমাদের মাইয়েদের জন্য
দাফন করার সময় সাদা কাপড়কেই ব্যবহার করবে। তবে যদিও তিনি কোনো কোনো সময় একটু ব্যতিক্রমী ধর্মী কালারও পরেছেন, একটু মেরুন কালারের মাঝে মধ্যে পড়তে দেখা গিয়েছে ওনাকে। এ বিষয়ে সাহাবী আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাল্লাতিন হামরা লাম আরা শাইআন কাত্তু আহসানা মিনহু। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা আলখেল্লা পড়তে দেখলাম, যেটা কালারটা অনেক সময় একটু মেরুন কালার ছিল। আমি এত সুন্দর কাপড় পরিধান করে কাউকে মানায়, এর চেয়ে বেশি সুন্দর আর আমি কাউকে দেখিনি। উনি এটা পরে যখন আসছিলেন এত সুন্দর লাগছিল ওনাকে কাপড়টায়। তিনি বেশি বেশি করে পরতেন যেটা, বা পছন্দনীয় পোশাক যেটা ছিল, সেটা ছিল গায়ের উপরে কামিজ, যেটা একটা সেলাই করা জামা। আরবরা দুই রকম পোশাক পরতো। অনেক সময় তারা ওই উপরে কামিজ পরতো, কোনো কোনো সময় তারা উপরে চাদরের মতো পরতো, যেটা আমরা এহরামের জন্য পরি, এক পিস চাদর নিচে এক পিস চাদর উপরে। এটা কিন্তু অনেক আরবদের কমন ড্রেস ছিল। তিনি মাঝে মাঝে এটাও পরতেন, কিন্তু উনি বেশি পছন্দ করতেন জামা জাতীয় সেলাই করা, টেইলার্ড করা জামা পরতে বেশি পছন্দ করতেন। তিনি বিশেষ করে জুমার দিনে একটু ভালো পোশাক, ফ্রেশলি ওয়াশড, ভালো করে ধোয়া পোশাক, অনেক দিন পরা, একটু ঘাম লেগে গন্ধ হয়ে গেছে এমন পোশাক না পরতে তিনি নিষেধ করেছেন। বিশেষ করে ঘাম টাম লেগে গেলে, এই যে ওয়াশ না করা হয়ে গেলে দুর্গন্ধ আসতে পারে। এই জন্য বিশেষ করে জুমার দিনের ব্যাপারে তিনি স্পেশাল নসিহত করেছেন, মা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আন ইয়াত্তাখিযা সাওবাইনি লিয়াউমিল জুমা সিওয়া সাওবাই মিহনাতিহি। তোমাদের যদি কারো কোনো অসুবিধা না হয়, যদি সক্ষমতা থাকে, তাহলে সে যেন জুমার দিনের জন্য ফ্রেশলি ওয়াশড, একদম পরিষ্কার ধোয়া ফ্রেশ 2 পিস জামা কাপড় পরে আসে। যে জামা কাপড় দিয়ে সাধারণত সারাদিন কাজ করেছে সেগুলো গায়ে দিয়ে জুমায় না এসে খুব ফ্রেশলি ওয়াশড জামাগুলো যদি, কাপড়গুলো পরে যদি মসজিদে আসতো, কতই না ভালো হতো। তিনি কাপড় পরার ক্ষেত্রে মানুষের নিচের অংশ, পায়ের গোড়ালির দিকে পুরুষদের লুঙ্গি হোক অথবা পাজামা হোক, ট্রাউজার হোক, যেটা বর্তমান জামানায়, যে এগুলো যেন টাকনুগিরার নিচে না চলে যায়, সেই ব্যাপারে তিনি অনেক সতর্কবাণী দিয়েছেন, যে এর নিচে চলে গেলে সেটা জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কাপড় চোপড় পরিধানের ক্ষেত্রে তিনি শুধু এনজয় করতেন না, তখনও তিনি আল্লাহর ইবাদত করতেন। কাপড় পরার সময় আল্লাহর ইবাদত আছে। সেই ইবাদতটা কি? একটা দোয়া পড়া, আল্লাহর জিকির করা, আল্লাহর প্রশংসা করে। তিনি যখন কোনো নতুন কাপড় পরতেন, তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সে আল্লাহর প্রশংসা করছি, যিনি আমাকে এই কাপড় পরিধান করার সুযোগ দিলেন, তৌফিক দিলেন খরিদ করতে, গায়ে দিতে। তিনি এর রিজিক আমাকে দিলেন। আমার পক্ষে কোনো শক্তি সামর্থ্য ছিল না যে আমি এই কাপড় জোগাড় করতে পারবো। এই যে এটা আমি জোগাড় করতে সমর্থ হয়েছি, সম্পূর্ণ আমার আল্লাহ তাআলার দান। এই কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এমন কৃতজ্ঞতা প্রকাশ করলে, আমার যদি খুব দামি জামা কাপড়ও পরি, তাহলে তো কৃতজ্ঞতার পরিবর্তে গর্ব অহংকার আসার কোনো সুযোগ থাকে না। আর আল্লাহ তাআলাই দান, এই আমার টাকা পয়সা আমি কিনেছি, আমার টাকা দিয়ে কিনেছি, আমার টাকা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য সবসময় আল্লাহ তাআলার প্রতি এই যে শুকর আদায় করা, তিনি কাপড় পরার ক্ষেত্রে এটা মিস করতেন না। তিনি আরেকটি বলতেন, আরেকটি দোয়া করতেন, যখন তিনি ভালো কাপড় পরতেন বা কোনো কাপড় পরে ফেলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাওতানিহি, আল্লাহ আপনার কত শুকর, কত প্রশংসায়, আপনি তো আমাকে এই কাপড় পরার ব্যবস্থা করে দিলেন। আসআলুকা মিন খাইরি খাইরি মা সুনিয়া আল্লাহু, এই কাপড়, এই পোশাক যেটা আমি খরিদ করলাম পরার জন্যে, এর মধ্যে যে খায়ের আছে, যে খায়ের জন্য, ভালো কিছুর জন্য এটা তৈরি করা হয়েছে, সেই ভালো কিছু এই কাপড়ের মাধ্যমে আমাকে দান করুন।
আউযু বিকা মিন শাররিহি শাররি মা সুনিআ লাহু। আর এই কাপড়ের মধ্যে যদি কোনো ক্ষতি থাকে, এই কাপড়কে যদি কোনো ক্ষতির উদ্দেশ্য বানানো হয়ে থাকে, তাহলে তা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। তিনি কোনো কোনো সময় ওনার পোশাকের বাইরে আরেকটি আংটি পরতেন তিনি, যেটার মধ্যে এই নকশা করে রাখা হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ এক লাইনে, রাসূল আরেক লাইনে, আল্লাহ আরেক লাইনে, এরকম সেটা লাগানো হয়েছিল। এই কাজে এটা এই উনি ইউজ করতেন, ওনার আঙ্গুলে রাখতেন। যখনই প্রয়োজন হতো তিনি সেটার মধ্যে দিয়ে একটা সিল মেরে দিতেন। সিলের কাজও করতো এটা সরকারি কোনো দফতর, ফর্মাল অফিসিয়াল আনুষ্ঠানিক কোনো চিঠিপত্র লিখতে হলে সেই সিলটাও তিনি সেখানে দিতেন। যখন এটা হাতে পড়া থাকতো আর যখন সিল দেওয়া দরকার হতো তখন কালি জাতীয় কিছু ব্যবহার করে এভাবে সিল দিতেন তিনি। আর তিনি পোশাক পরতে গিয়ে যে কয়টা জিনিসকে খুব ভালো করে গুরুত্ব দিতে নজর করতেন, তার মধ্যে একটা হচ্ছে পোশাক যেন বিনয়ের পোশাক হয়, খুব গর্ব অহংকারের পোশাক না হয়। হতে পারে একটু দামি, কিন্তু তৌফিক হলে বা কেউ গিফট দিয়েছে, তাতেও যেন পার্সোনালি আমরা বিনয়ী থাকি। কখনোই একটু ভালো কোয়ালিটির জামা কাপড় পরলে যেন আমাদের ভিতরে গর্ব অহংকার সৃষ্টি না হয়। ভালো জুতো পরলে, ভালো জামা পরলে যেন আমাদের অহংকার না আসে। ওমরা তোমার শায়রিল আখারিন, এবং অন্যরা এটাকে কীভাবে দেখতে চায়। আমি যদি একটু বেশ অনেক দিন ধোয়া হয় নাই, একটু কুচকি আছে, ওইটা গায়ে দিয়ে আসি, তাহলে লোকদের কাছে দেখতে একটু দৃষ্টিকটু লাগবে, এটাও তিনি লক্ষ্য করতেন। ওয়াল জামাল, আর মোটামুটি একটা মানুষকে সুন্দর করে তুলে ধরে, মানায়, এরকম এটাকেও গুরুত্ব দিতেন। ওয়াল হায়া, এবং এটা কিভাবে তার হায়া শরমকে রক্ষা করে সেদিকটাও খেয়াল করতেন। এসবগুলো ছিল ওনার পোশাকের ক্রাইটেরিয়া, পোশাকের গুণাবলী, যেগুলো তিনি মেনটেন করতেন। পোশাক আশাকের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘুমের অভ্যাস কেমন ছিল, কেমন করে তিনি ঘুমাতেন, এই ঘুমের উপরে ওনার সুন্নতের বা ওনার আমলের দিকে আমরা এখন আসছি। তিনি ঘুমের আগে কিছু সুন্নত, কিছু আদবকে তিনি মেনটেন করতেন, সুন্দর কিছু কাজ ঘুমের আগে। তো তার মধ্যে প্রথম হচ্ছে যে তিনি নিজে উম্মতকেও সেগুলো করতেন, নসিহত করতেন। ফাকানা ইদা আখাযা মাদজাহু ওয়াদা কাফাহুল ইয়ুমনা তাহতা খাদ্দিল আইমান, তিনি যখন বিছানায় শুয়ে যেতেন, ডান কাত হয়ে শুতেন, ওনার ডান কাতের নিচে এই ডান হাতটা দিতেন, এভাবে এভাবে কাত হয়ে শুইতেন। সুম্মা নাজা রাব্বাহু, অথবা আল্লাহ তাআলার সঙ্গে কিছু মুনাজাত করতেন, কিছু দোয়া পড়তেন, আল্লাহর কাছে অনেক চাইতেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, এভাবে আরও কিছু দোয়া আছে, আর একটু লম্বা দোয়াও আছে, এগুলো পড়তেন। হয়তো আয়াতুল কুরসিও পড়তেন, তিনকুলো, এগুলো কোনো কোনো ইয়েতে আসছে প্রোটেকশনের জন্যে, আমানা রাসূল, এখান থেকে ওইগুলোও পড়তেন। তো এভাবে কিছু দোয়া, কিছু আয়াত, এগুলো পড়ে তিনি ঘুমাতেন। আর আরেকটি দোয়া পড়তেন বিশেষ করে, সেটা হচ্ছে রব্বি কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক, রব্বি কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক, হে আমার রব, আপনি যেদিন আপনার বান্দাদেরকে হাসরের ময়দানে উত্থিত করবেন বিচারের দিনে হিসাব নিকাশ নেওয়ার জন্যে, সেদিনকার আপনার আযাব থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। এটি একটি সুন্দর দোয়া শোয়ার আগে। রব্বি কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা। আরও অনেক দোয়া আছে, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, আরও লম্বা কিছু আরও দোয়াও এসেছে। আরেকটি হাদিসে এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আওয়া ইলা ফিরাশিহি ক্বাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমোতে যেতেন তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কোনো কোনো রিওয়ায়েতে আসছে বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, একই কথা। আল্লাহ আপনার নামেই আমি ঘুমাই, আপনার নামে আমি আবার ঘুম থেকে উঠি। এবং যখন ঘুম থেকে উঠতেন
তখন পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সে আল্লাহ তাআলার প্রশংসা করছি যিনি আমাকে পুনরুত্থিত করলেন, জিন্দা করলেন মৃত্যু দেওয়ার পরে। কোন মৃত্যু এটা? ঘুমটা একটা মৃত্যু, মরণের মতোই। ঘুমের মৃত্যু থেকে যিনি আমাকে আবার জিন্দা করলেন, জাগিয়ে দিলেন, তার শুকর আদায় করছি। ওয়া ইলাইহিন নুশুর। আর এভাবেই আমরা বড় ঘুম থেকে, এই বারজাখের জিন্দেগি, কবরের জিন্দেগি থেকে বড় ঘুম দিব, ওই ঘুমের পরে আবার একদিন নুশুর, আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে জমায়েত হইতে উঠে যাব। তাহলে একজন মুসলিম শোয়ার সময় ঘুমোতে যখন যায়, তখন সে তার আখিরাতের কথা স্মরণ করে এবং সে জানে না এটাই তার ফাইনাল ঘুম হয়ে যেতে পারে, নাও জাগতে পারে। আর তারপরে সেজন্য আখিরাতের কথা আল্লাহর কাছে ইমানটাকে নবায়ন করে শোয়ার জন্য কি সুন্দর একটি দোয়া। আল্লাহ তারপরে আল্লাহ বেসমকে আমুত ওয়াহিয়া, যে আল্লাহ আপনার নামে আমি ঘুমাই, আপনার নামে আমি জীবিত হই। আর যখন ঘুম থেকে উঠতেন, জেগে উঠতেন, তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সে আল্লাহ শুকর আদায় করে যিনি আমাকে জাগিয়ে দিলেন, জীবন্ত করলেন। আমি মৃত্যুর মতো হয়ে ঘুমাচ্ছিলাম। ঘুমটা একটা ছোট মৃত্যু, আর এই জেগে ওঠাটা আরেকটি নবজাগরণ। এর আগে ঘুমিয়েছিলাম। তো এই শাব্দিক অর্থে যেটা, সে যে আমি সেটা আল্লাহ শুকর আদায় করছি যিনি আমাকে জিন্দা করলেন ঘুমের মৃত্যুর অবস্থা থেকে। আর একদিন আমি তার কাছেই জমায়েত হব, ওয়া ইলাইহিন নুশুর। তার কাছে আমাদের সবাইকে একদিন হাজিরা দিতে হবে হাসরের ময়দানে। তিনি আর কি দোয়া করতেন, অনেক আল্লাহ নিয়ামতকে স্মরণ করতেন শুয়ে শুয়ে। তার মধ্যে একটা আরেকটি দোয়ার রেওয়ায়েত এসেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মু'উইয়া। সে আল্লাহর প্রশংসা করি যিনি আমাদেরকে খাওয়া দাওয়া করালেন, পান করালেন এবং আমাদের সব দায়িত্ব আদায় করলেন, সব দায়িত্ব নিলেন, দেখভাল করলেন, আমাদেরকে বিশ্রামের জন্য জায়গা দিলেন। তো পৃথিবীতে কত মানুষ আছে তাদের কোনো নিরাপত্তার সাথে রেস্ট নেওয়ার, ঘুমানোর, বিশ্রামের কোনো জায়গা নেই। নিরাপত্তার সাথে ঘুমোতে দেওয়া বিছানায়, এটি আল্লাহর একটি বড় নিয়ামত। এটাকে তিনি স্বীকৃতি দিলেন। তিনি রাতের বেলা পুরো রাতটাই গাফলাতের সাথে ঘুমাতেন না। তিনি অনেক সময় উঠে যেতেন, কোনো সময় রাতের কিছু অংশ ঘুমাতেন, আরেক অংশ তিনি আল্লাহর ইবাদতে কাটাতেন। অনেক সময় রাতের প্রথম অংশে ঘুমাতেন, দ্বিতীয় অংশে জেগে উঠতেন রাতের মাঝখানে তাহাজ্জুদ পড়ার জন্য। আবার কোনো সময় একটু আর্লি উঠে তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পরে আবার একটু ঘুমোতে যেতেন। কোনো সময় তাহাজ্জুদ পড়ে আর ঘুমাতেন না, একসঙ্গে ফজর পড়তেন। দোনোটাই তিনি করেছিলেন। আর এই কিয়ামুল লাইলটা তিনি সহজে মিস করতেন না, তাহাজ্জুদের নামাজ। এটাকে তিনি ইহতিমামের সাথে আদায় করতেন। এটা হাদিসে তিনি বলেন, আফদালুস সালাহ বাদিল মাকতুবাতি কিয়ামুল লাইল। ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের বেলার নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ। এটি তিনি খুব গুরুত্ব সহকারে আমল করতেন, কারণ আল্লাহ তাআলা নিজে হুকুম করেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি রাতের বেলায় নামাজ পড়তে দাঁড়িয়ে যান, তবে পুরো রাত না, কিছু অংশ ঘুমার জন্য অ্যালাউ করেছিলেন আল্লাহ তাআলা। কিন্তু পুরো রাতটাই গাফেলের মতো ঘুমিয়ে থাকা, এটি বড় দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু কিয়ামুল লাইল, তাহাজ্জুদের জন্য যেন তৌফিক দান করেন, সেই খেয়াল রাখা দরকার। এই জন্য ওনার সাহাবী সাথী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না মুহাম্মাদান ইলতাকা বি ফাকাল ইয়া আব্দুল্লাহ লা তাকুন কা ফুলান কানা ইয়াকুমু মিনাল লাইল ফাতারাকা কিয়ামাল লাইল। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি আমাকে একবার দেখা হয়ে গেলে বললেন, হে আব্দুল্লাহ, তুমি অমুকের মতো হইও না, যে ব্যক্তি কিছুদিন কিয়ামুল লাইল করলো, তারপরে কিয়ামুল লাইলটা ছেড়ে দিল, কিছুদিন বেশ কিছুদিন তাহাজ্জুদ পড়েছিল, পরে আর কন্টিনিউ করলো না, এমনটি হইও না।
তাহাজ্জুদ পড়তে গিয়ে তিনি অনেক সময় শুধু তাড়াহুড়া করেই পড়তেন না, ধীরে সুস্থে ভেবে চিন্তে আয়াতগুলো পড়তেন। কোনো কোনো সময় আয়াতকে এমনভাবে পড়তেন যে ওনার কান্না চলে আসতো। কোরআনের মেসেজ যেখানে ছিল, তিনি আহ, আহ, একবার যখন পড়ছিলেন একটা আয়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাস্তাগফির লাহুম ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে নবী, আপনি যদি আমার উম্মতকে শাস্তি দেন তাহলে তারা তো আপনারই বান্দা, কে আপনাকে ঠেকাবে? আর আল্লাহ আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে তো আপনি অনেক শক্তির অধিকারী, আপনি ক্ষমা করলে কেউ আপনাকে থামাতে পারবে না। আর ক্ষমা পাওয়ার উপযুক্ত কে সেটা আপনি জানেন। তো আপনি যত পারেন ক্ষমার জন্য তিনি দরখাস্ত দিলেন তার উম্মতের জন্যে, তাদেরকে ক্ষমা করে দিতে। এরপরে আমরা দেখি উনি ঘুমাতেন যে বিছানা, এই বিছানাটা কেমন ছিল? অতি সাদামাটা। ওনার বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইন্নামা কানা ফিরাশু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়ানামু আলাইহি মিন আদামিন হুশুউহু লিফ। যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিছানায় ঘুমাতেন, তোশক জাতীয় জাজিম জাতীয় এরকম কোনো কিছু ছিল না, বরঞ্চ এটা ছিল একটা চামড়ার ব্যাগের মতো, মাঝখানে ফাঁকা, সেখানে কিছু ঘাস জাতীয় বা খেজুর পাতা এগুলো দেওয়া হয়েছিল, কোনো ভালো তুলোর কিছু ছিল না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাদামাটা বিছানায় ঘুমাতেন, এবং বিছানাটা এত সুন্দর জাজিমের মতো তোশকের মতো ছিল না। আমরা আজকে এখানেই শেষ করব ইনশাআল্লাহ। পরবর্তী আলোচনা আগামী সপ্তাহে